এরপরে প্রশ্ন হলো, আপনারা অনেক ভালো কাজই করেন, কিন্তু মানুষকে রান্না করা খাবার দান করতে দেখা যায় না কেন? এটা মানুষের অন্তরে বেশ দাগ কাটে। আমাদেরকে অনেকেই এই পরামর্শ দিয়ে থাকেন যে আমরা যেন মানুষের কল্যাণে অনেক কাজ আসুন্নাহ ফাউন্ডেশন থেকে যেমন করি, ঠিক তেমনিভাবে আমরা মানুষকে খাবার রান্না করে প্যাকেট খাবার ইত্যাদি বিতরণ করি। এবং যেমনটি আপনি বলছেন দর্শক, যে এটা মানুষের অন্তরে দাগ কাটে, এটা আরও অনেকে আমাদেরকে বলেছেন। কিন্তু সত্যি বলতে আসুন্নাহ ফাউন্ডেশন সাধারণত সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেটাকে বলে, অর্থাৎ টেকসই উন্নয়ন, সেটা করার ব্যাপারে সবচেয়ে বেশি আমরা চেষ্টা করি। আমাদের সাময়িক যে সমস্ত কাজগুলো, যেমন ইফতার বিতরণ আছে, বন্যার সময় ত্রাণ বিতরণ আছে, সেগুলোর ক্ষেত্রেও আমরা এমনভাবে কাজগুলো করার চেষ্টা করি যাতে করে মানুষের একান্ত এক মুহূর্তের প্রয়োজন পূরণ না করে দীর্ঘ সময়ের প্রয়োজন পূরণ করে। যেমন ইফতারের ক্ষেত্রে আমরা একবেলা ইফতারের আয়োজন যদি করি, তাহলে সেক্ষেত্রে আমাদের ইফতারের জন্য যেই বাজেট আমরা দিয়ে থাকি বা যে খরচ আমরা করে থাকি, সেটা একবেলা ইফতার একজনকে করালে এবং অনেক মানুষকে আমরা খাবার প্রস্তুত করে যদি দেই, তাহলে সেক্ষেত্রে বহু মানুষকে ইফতার করানো যাবে এবং সেটা ফিগারটা দেখতে অনেক সুন্দর লাগবে। বাট আমরা সেটা না করে একজন মানুষের পুরো মাসের ইফতারের জন্য যা দরকার হয়, সেটা কিন্তু পুরো 30 দিনের ইফতারের পুরো প্যাকেজ কিন্তু আমরা রেডি করে একজন মানুষকে দিয়ে দিই, যাতে একজন রোজাদার পুরো মাস নিশ্চিন্তে ইফতার করতে পারেন। ঠিক একইভাবে বন্যার সময় আপনারা অনেক হয়তো খেয়াল করেছেন, সিলেটে বন্যার সময় আমরা প্রাথমিকভাবে শুকনো খাবার দিয়েছি। এরপর পরে আমরা 25 কেজি করে চাল দিয়েছি এক এক পরিবারকে, যাতে করে বন্যার যে ক্ষতিটা কাটিয়ে উঠতে তাদের ফসল ইত্যাদি করতে করতে এবং উপার্জনে ফিরতে ফিরতে তাদের সময় লেগে যাবে, সেই সময়টা যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারেন। এরপরে তাদেরকে আমরা ঘর করে দেওয়া, কৃষকদেরকে নগদ টাকা দিয়ে কৃষিকাজে আবার ফিরতে সহযোগিতা করা, এই কাজগুলো আমরা করেছি। ঠিক একইভাবে যাকাতের অর্থে টুকটাক জিনিসপত্র দিয়ে বা নগদ সামান্য কিছু অর্থ করে দিয়ে আমরা মানুষের সাময়িক উপকার করার বিপরীতে আমরা চেষ্টা করেছি দীর্ঘমেয়াদী উপকার করার, যার কারণে আমরা রিক্সা, গরু, ছাগল, মুদি মালামাল, অন্যান্য জিনিসগুলো আমরা তাদেরকে কিনে দিয়েছি এবং প্রশিক্ষণ দিয়েছি, যাতে করে তাদের দারিদ্র্য দূর করতে পারেন এবং আমাদের এই সহায়তা যেন তার জীবনের মোড়কে ঘুরিয়ে দিতে পারে এবং পুরো পরিবারের ভরণ পোষণের একটা স্থায়ী ব্যবস্থা যেন হয়, সেই চেষ্টা কিন্তু আমরা সবসময় করি। অতএব আসুন্নাহ ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ মানুষের হৃদয়ে দাগ কাটলো কিনা, মানুষ বাহবা দিল কিনা, অনেক বেশি মানুষ লাইক করলো কিনা, সেটার চাইতে চেষ্টা করে যথাসম্ভব টেকসই উন্নয়নের পথে এগুতে। আমরা যে যাকাতের অর্থে স্বাবলম্বীকরণ প্রজেক্টের আওতায় আসুন্নাহ স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছি, সেখানে আপনারা জানেন যে মাত্র 30-40 জন মানুষকে প্রশিক্ষণ দিতে অনেক টাকার প্রয়োজন। প্রশিক্ষণ, আবাসিক প্রশিক্ষণ, তাদের খাওয়া থাকা সব ব্যবস্থা করা, এরপর তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা, চাকরি দেওয়া। আলহামদুলিল্লাহ 42 জন মানুষকে প্রশিক্ষণ দিয়ে আমরা প্রত্যেকের চাকরির ব্যবস্থা করেছি। এর মধ্যে একজন মালয়েশিয়া চলে গেছেন, 60,000 টাকা বেতন তিনি পাচ্ছেন। আলহামদুলিল্লাহ সম্পূর্ণ খরচ দিয়ে তাকে মালয়েশিয়া একটা কোম্পানি নিয়ে গেছে। তো আমাদের এখান থেকে যারা প্রশিক্ষণ নিয়েছেন তারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কাজ করছেন, একজন জাপানে টোকিওতে কাজ করছেন। আলহামদুলিল্লাহ আমরা পাঠিয়েছি এবং 1টি টাকাও তাদের খরচ হয়নি যাওয়ার পেছনে, উপরন্তু তারা হ্যান্ডসাম একটা স্যালারি পাচ্ছেন। তো এই কাজগুলো আমরা করতে গিয়ে দেখা যাচ্ছে যে অনেক ফলাও করে এগুলো মানুষের চোখে ফেলানোর মতো বা পড়ার মতো কাজ নয়, কিন্তু এগুলোর উপকারিতা অনেক দীর্ঘমেয়াদী এবং স্থায়ী, যার কারণে আসুন্নাহ ফাউন্ডেশন আসলে এই ধরনের কাজকে খুব বেশি প্রায়োরিটি দেয়। কিন্তু তার মানে এই নয় যে মানুষকে রান্না করা খাবার দেওয়া ভালো কাজ নয়, বরং কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে খাবার দান করতে উৎসাহিত করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কাজের তালিকায় বলেছেন যে এটা মানুষকে খাদ্য দান করা। অতএব খাদ্য দান করা ভালো কাজ, সেই কাজগুলো আমরা করি, তবে খাদ্য দানটাও আমরা চেষ্টা করি যে পুরো মাসের যাতে হয়, এটা দীর্ঘ সময়ের যাতে মানুষের অভাব দূর হয়, সেই সাথে স্থায়ী কিছু করার পরিকল্পনা আমরা বেশিরভাগ ক্ষেত্রে করে থাকি। আশা করি আপনার উত্তর পেয়েছেন। এরপর প্রশ্ন হলো, বর্তমানে বাজারের হিসাবে কত টাকা থাকলে যাকাত দিতে হবে? বর্তমানে বাজারের যে হিসেব, স্বর্ণরূপার যে দাম, সে অনুপাতে 52.5 তোলা রূপার মালিক হলে যেহেতু যাকাত আবশ্যক হয়, সেহেতু 52.5 তোলা রূপার দাম কত, এ বিষয়ে জামে রহমানিয়া মাদ্রাসা মোহাম্মদপুরের সেখানকার ফতোয়া বিভাগ থেকে একটি একটি ফতোয়া প্রকাশিত হয়েছে। সেখানে তারা যে তথ্য দিয়েছেন তার উপর নির্ভর করে আমি যদি বলি বা সেটাকে যদি আমি উদ্ধৃত করি, তাহলে সেক্ষেত্রে বলতে পারি যে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের দেওয়া 2023 সালে স্বর্ণ এবং রূপার যে দাম, সেটার অনুপাতে যাকাতযোগ্য বা 52.5 তোলা রূপার দাম হলো এই 2023 সালের এই সময়ের, অর্থাৎ এপ্রিল মাসের এই সময়ে আপনার এটার দাম হলো 85,000 টাকা। অর্থাৎ 85,000 টাকা যদি কারো কাছে 1 বছর থাকে, তার উপর যাকাত আবশ্যক হবে এবং যদি ঋণমুক্ত থাকে। এটা পরিবর্তনযোগ্য, অন্য সময় রূপার দাম কমলে বা বাড়লে সেটা কম বা বেশি হতে পারে।
ফারহাদ জাহান আপনি লিখেছেন, কাবিনের টাকা অনেক পরে পরিশোধ করলে সেই সময়ের মূল্যমান অনুযায়ী দিবে নাকি পূর্বের মূল্যমান অনুযায়ী দিবে? বোন ফারহাদ, কাবিনের টাকা যত পরেই পরিশোধ করুক না কেন, পূর্বে যে নির্ধারিত হয়েছে যে ফিগারটি, সেই ফিগারটি আদায় করতে হবে। এক্ষেত্রে মুদ্রাস্ফীতির আপনার উপর ভিত্তি করে কম বেশি করা যাবে না। এটা ঋণ পরিশোধের ক্ষেত্রে আমরা যে মূলনীতি অবলম্বন করে থাকি ঠিক একই মূলনীতি, অর্থাৎ অনেক আগে, ধরুন আজ থেকে 30 বছর আগে আপনি 500 টাকা ঋণ নিয়েছেন কারোর কাছ থেকে, তাহলে আপনি 500 টাকাই ফেরত দিবেন। আপাত দৃষ্টিতে এখানে যিনি ঋণ দিয়েছেন তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন মুদ্রাস্ফীতির কারণে, 500 টাকার সে আগের 500 টাকার জায়গায় নেই। কিন্তু যেহেতু ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে, ঋণ পরিশোধ করার ক্ষেত্রে কম বেশি করে দেওয়া বা ঋণ দিয়ে তারপরে অতিরিক্ত মুনাফা নেওয়া সুদ, সেই জায়গা থেকে আসলে মুদ্রাস্ফীতির উপর ভিত্তি করে কম বেশি করার কোনো সুযোগ নেই। মহরের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, এবং এই সাময়িক ক্ষতির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষ অবশ্যই আখিরাতে সওয়াব পাবেন। সেই সাথে একজন ঋণদাতা তিনি যেন তার ঋণটা খুব দ্রুততার সাথে পরিশোধ করেন, সেটার জন্য তাগাদাও ফিল করবেন এই কারণে। অর্থাৎ টাকা অলস পড়ে থাকবে না, সেটা সচল থাকবে এবং অর্থনীতিতে এর একটা ইতিবাচক ভূমিকা পড়বে। সেজন্য মুদ্রাস্ফীতির উপর ভিত্তি করে কম বেশি করার সুযোগ নেই। এরপরে প্রশ্ন হলো, সারা বছর অনেক টাকা দান করা হয়, রমজানের সম্পত্তির হিসাব করার পর বিগত দিনের দানগুলো কি জাকাত হিসাবে কাউন্ট করা যাবে? না, এটা করা যাবে না। জাকাত হিসাবে আপনি কাউন্ট করতে হলে যা দান করছেন ওইটা দানের সময় এটা যে জাকাত হিসাবে দিচ্ছেন সেই নিয়তটা কিন্তু আপনার মধ্যে থাকতে হবে। সেই নিয়ত যদি আপনার মধ্যে না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা জাকাত হিসাবে আপনি গণ্য করতে পারবেন না। আপনি আগে দান করেছেন জেনারেল দান হিসাবে, আপনি দান করেছেন, পরবর্তীতে এসে বললেন আমি এটা জাকাত থেকে কাউন্ট করবো, এটা সুযোগ নেই। কারণ আপনি দান করার সময় যে নিয়ত করেছেন ওই নিয়তটার উপরেই সেটি প্রতিষ্ঠিত হয়ে গেছে, অতএব এটাকে আর পরিবর্তন করার সুযোগ নেই। অতএব আপনি যখন দান করছেন ওই সময়টাতে আপনার জাকাতের নিয়ত ছিল কিনা এটা গুরুত্বপূর্ণ। ইবনে সাবিল আপনি লিখেছেন, অনেক আগেই বাসায় আমার বিয়ের কথা বলেছিলাম, বেকার হওয়ায় আমাকে বিয়ে দেননি। এখন বয়স অনেক হয়েছে, বিয়ের প্রতি অনীহা তৈরি হয়েছে। ইতিমধ্যে মা অসুস্থ হয়ে পড়ায় মায়ের শুশ্রূষার জন্য আমাকে বিয়ে দিতে চাইছেন। সময় মতো বিয়ে না দিয়ে মায়ের শুশ্রূষার জন্য বিয়ে দিতে চাওয়া সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। খুবই আপত্তিকর বিষয়টি। আমাদের সমাজে অনেক মা বাবা আছেন, অনেক অভিভাবকরা আছেন যারা সন্তানদের বিয়ের উদ্যোগ নিয়ে থাকেন মা বাবার সেবার জন্য, মা বাবার শুশ্রূষার জন্য। এটা বিয়ের উদ্দেশ্য হওয়া উচিত নয়। বিয়ের উদ্দেশ্য হবে সন্তানের চরিত্রের হেফাজত, বিয়ের উদ্দেশ্য হবে বংশধারা যেন অব্যাহত থাকে সেই প্রয়োজনে, বিয়ের উদ্দেশ্য হবে অন্যান্য শরিয়া গ্রাহ্য বিষয়গুলো। সেই সাথে একজন পুত্রবধূ বাসায় আসলে, একজন অসুস্থ মানুষ থাকলে তার সেবা তো তিনি করবেনই। এটা তো একটা নৈতিক বিষয়, এটা তো একজন মুসলমানের গুণের অংশ। অতএব সেই জায়গা থেকে আপনার এটা মূল কোনো উদ্দেশ্য হওয়া উচিত নয়। তারপরেও যদি এরকম উদ্দেশ্যে বিয়ে করান, সেটি উদ্দেশ্যটা অশুদ্ধ এবং ভুল হলেও কাজটা ঠিকই আছে। আপনি এই কারণে অভিমান করে বিয়ে থেকে দূরে না থেকে আমি বলবো আপনি বিয়ে করে ফেলুন এবং তাদেরকে বোঝাবার চেষ্টা করুন যে বিয়ের উদ্দেশ্য এরকম কোনো উদ্দেশ্য হওয়া উচিত নয়। এবং আপনি আপনার স্ত্রীর পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন যেন তাকে কাজের লোক হিসেবে ট্রিট না করেন আপনার বাসার লোকজন, আপনার অভিভাবকরা। কিন্তু আপনি তাদের প্রতি অভিমানের জায়গা থেকে বিয়ে থেকে দূরে থাকাটা উচিত হবে না। বিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, বিদায় সাধারণ অবস্থাতে, স্বাভাবিক অবস্থাতে বিয়ে করাটাই হলো আপনার জন্য উত্তম।